আসসালামু আলাইকুম। আমি ফাতিমা জোহরা বলছি ঢাকা থেকে। আপনারা কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আশা করি যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বেশ অনেক দিন পর আবারও একটা ছোট্ট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গতদিন বাসায় কিছু গেস্ট এসেছে, ওনারা চলে যাওয়ার পরে এগুলো ক্লিন করে রেখেছি। আর এখন হচ্ছে সকালবেলা, অন্য কাজ শুরু করার আগে এগুলো গুছিয়ে নিচ্ছি। না হয় দেখা যাবে দিনের কাজ যখন শুরু করব একটু এলোমেলো লাগবে। আর এগুলো যেহেতু আমি ডিপ ফ্রিজের উপরে রেখেছি, ডিপটাও আমার খুলতে হবে, তাই এগুলোর কাজ আগে সেরে নিচ্ছি। আর আজ যেহেতু সকালের নাস্তা বানাচ্ছি না, কারণ গেস্ট এসে চলে যাওয়ার পরে কিন্তু বাসায় বাড়তি খাবার দাবার থেকে যায়। তো আমার কেন যেন এক খাবারের উপর অন্য খাবার বানাতে ভালো লাগে না। তাই আজ সকালে আর অন্য কিছু না করে যা ছিল তা দিয়ে সকালের ব্রেকফাস্ট সেরে নিয়েছি। এখন দুপুরের খাবার বানাচ্ছি। আমার বেশ অনেক দিন যাবত একটু ভর্তা জাল টাইপের কিছু খেতে ইচ্ছে করছিল। তো এই মুহূর্তে ভর্তা বানানোর মতো আর কিছু ছিল না। ফ্রিজে কিছু গুঁড়ো চিংড়ি ছিল, সেগুলো নামিয়ে নিয়েছি। আর সেগুলো দিয়ে আজ ভর্তা করব। এখানে বাচ্চাদের জন্য সামান্য পরিমাণ গরুর মাংস রান্না করছি। তো মাংসর পরিমাণ খুবই কম ছিল, তাই একটু অন্যরকম করে রান্না করার চেষ্টা করছি। কয়েক পিস মাংস ছিল, সেগুলোকে থেতলে নিয়েছি। সাথে একটু তেল চর্বি ছিল, সেগুলো নিয়েছি। আর এখন রেগুলার মাংসে যেই সব মশলা অ্যাড করি সেই মশলাগুলো অ্যাড করে আমি মাংসটা কষিয়ে নেব। এই তো আদা রসুন দিয়েছি, তারপর হচ্ছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া সব কিছু দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। এই মাংসটা আমি খুব বেশি কষাবো না, মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে মাংস অ্যাড করেছি। মাংসটাকে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। তারপর হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। এদিক থেকে আমি চিংড়ি মাছের ভর্তাটাও করে নেব। চিংড়ি মাছের ভর্তা করতে আমি চিংড়ি মাছ, তারপরে হচ্ছে শুকনা মরিচ, পেঁয়াজ একটু তেলে ভেজে নিয়েছি। এখন ফুটানো পানি দিয়ে মাংস সিদ্ধ হতে দিয়েছি। যদিও এই মাংস সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু আমি এটা থেতলো করে দিয়েছি। আর এর মধ্যে আমার ভর্তা বানানো হয়ে গিয়েছে, ক্যামেরা অন করতে একদমই ভুলে গিয়েছি। পাশের বাসার ভাবির মেয়ের জন্য একটু পাঠিয়েছি, আর বাকিটা আমাদের জন্য রেখেছি। এখন হচ্ছে আমার মতো কে কে এই কাজটা করেন বলেন তো? কেউ আবার আমাকে যেন সোসা বলবেন না। আমি কিন্তু ভর্তা দেখলে একদমই ডায়েট ভুলে যাই। আমার কোনো ডায়েট কিছু মনে থাকে না, মাথা নষ্ট হয়ে যায়। ভর্তা দিয়ে ভাত খাবো, এটাই হলো সবচেয়ে বড় কথা। আমি একদম পাটায় মেখে ভাত খাওয়া শুরু করেছি। আর ভর্তা বানানোর পরে যে পাটায় ভাত মেখে খাওয়ার কি পরিমাণ শান্তি, কি যে একটা টেস্ট, সেটা আমার মতো যারা যারা ভর্তা লাভার আছেন তারাই বুঝবেন। যাই হোক, ভর্তা বানানো শেষ। এদিক থেকে আমার মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আমি পরিমাণে মাংস কম দেখে একটু বাড়ানোর জন্য 2টা আলু দিয়েছি। আলু দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে মাংসতে আমি একটু বাগার দেব। এখানে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ, সরিষার তেল ভেজে নিয়ে তারপর হচ্ছে মাংসটা দিয়েছি। আর এই বাগারে আমি মাংস একদম ভাজা ভাজা করে নেব, তাই আজ মাংস কম কষিয়েছি। আর এই তো এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে নেড়ে একদম ভাজা ভাজা করে নেব। এর সাথে পাতলা ডাল ছিল। আর এই তো মাংসটা এভাবে রান্না করেছি আর ভর্তা বানিয়েছি। এই ছিল আজকের দুপুরের রান্নাবান্না। তবে আজকের রান্নাটা বেশ টেস্ট ছিল, মাংসটাও যেমন মজার হয়েছে আর ভর্তা তো অসাধারণ, সেটা আর কি বলবো। যাই হোক, আমার এই কাজকর্মগুলো আপনাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে, আমার ভিডিওতে যদি এতক্ষণ থেকে থাকেন, আপনাদের উদ্দেশ্যে বলছি প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখে যাবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমি খুব করে চাইবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, পেজটা ফলো দিয়ে যাবেন, আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।
জানাবেন ভিডিওর ভালো এবং মন্দ দিক আমাকে কমেন্টস করে, জানতে পারলে আমার বেশ ভালো লাগবে। আপনারা কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই জানাবেন। যারা অলরেডি এই কাজগুলো করেছেন, আমাকে প্রতিনিয়ত একটু একটু করে এগিয়ে যাওয়ার উৎসাহ দিচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার ফেসবুক পেজের নাম জানছেন না তাদেরকে বলে দিচ্ছি, আমার ফেসবুক পেজের নাম হচ্ছে আমার খুন্তি কড়াই, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ফাতেমা জোহরা। বাংলাদেশি ব্লগার ফাতেমা জোহরা দিয়ে চার্জ দিলে চলে আসবে। এটা হচ্ছে সন্ধ্যার পর আমি যখন ভিডিও করছি তখন কিন্তু আমার হাজব্যান্ড দেশের বাইরে আছে, সিঙ্গাপুরে আছে এই মুহূর্তে। তখন ভাবলাম ওনাকে একটু সারপ্রাইজ দিব। আসলে জিনিসটা আমারে মাথায় ঘুরছিল বেশ কয়েকদিন যাবৎ, ওনাকে আর বলিনি, কারণ একটু প্রেশারে আছে, অন্য চিন্তা ভাবনায় আছে, তাই নিজে থেকে করার চিন্তা করেছি। আমার যে সোফাগুলো আছে, যারা আগের ভিডিও দেখেছেন তারা তো জানেন আমি পিছনে পিলো বালিশ দিয়েছি, কিন্তু এখন কেমন যেন আমার ভালো লাগে না। এই যে এই লুক ছিল আমার সোফার আগের লুকটা, এখন আমার এটা চেঞ্জ করতে ইচ্ছে করছিল কয়েকদিন যাবৎ। তাই এবার ঈদে আর বেশি কেনাকাটা না করে নিজে থেকে গুছিয়ে নিয়েছি। আর এই তো এটা হচ্ছে এখনকার লুক, ফাইনাল লুক এটা। আমি পিছনে ফোম দিয়েছি, তারপর হচ্ছে কাভারগুলো চেঞ্জ করেছি, তারপরে কুশনগুলোও চেঞ্জ করেছি। সব কিছু চেঞ্জ করে এখন যে সুপার লুকটা দিয়েছি, এটা ভালো হয়েছে না আমার আগের লুকটা ভালো ছিল, আপনারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের মতামত জানতে পারলে কিন্তু আমার বেশ ভালো লাগবে। যাই হোক, এই ছিল সব মিলিয়ে আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।